লিখছে দেখুন, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বহে চলে, নামের তালে বহে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন, এক একটা নবী কেউ পশু পাখির ভাষা বুঝতে পারলেন, কেউ দুনিয়াতে আশাবাড়ির কামাল দেখিয়েছে। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন, জানার রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে। কেন? ইউসুফ নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। ইউসুফ নবীর দিকে যখন তাকালেন মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে। কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে ধরনীর বুকে পাঠালেন। যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে, আমার নবীকে যদি তারা এক ঝলক দেখতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করিনি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। শুনে ছোট্ট করে একটি পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়ারের নবী দো জাহানের বাদশা তানার সম্পর্কে। এবার এই বিনা দানার খেজুর কি করে হলো? আমি যেটা বলছিলাম, এই বক্সিরাইটি কেন, বক্সিরাইটি কেন আপনাদের এইখানে আমাদের ওইখানে পুরো ভারতবর্ষে খুঁজলে এই বিনা দানার খেজুর পাবেন না, কিন্তু ওই আরব দেশেতে হয়। আমি ছোটবেলায় ভাবতাম হয়তো খেজুর বের ওই দানা বের করে দেয় খাবার সুবিধা করার জন্য। না, মন দিয়ে শুনতে হবে। এই দুনিয়াতে আমার দয়ার নবী যখন এই ঘটনা, এই গজলটা শুধু এই খেজুরের ঘটনা রয়েছে না, এই গজলটায় আরো ঘটনা রয়েছে।
আমার দয়ার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনেন সেই সময় একটা নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই দাই মারা দুধ মারা এসে নিয়ে আর দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে, সেই সময় এইটা একটা বিজনেসের মতো ব্যাপার ছিল। ওই বাচ্চাদের লালন পালন করে দিয়ে আসতো তার বাপ এবং তাদের ফ্যামিলির তরফ থেকে কিছু দিতে হতো। কিন্তু আমার দয়ার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনেন, তার আব্বা জান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, এত সুন্দর এত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা আল্লাহ আমার ঘরে দিয়েছো, এই দুনিয়াতে এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব। মা আমিনা বড় চিন্তা করে আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কি ঘটনা? আমার দয়ার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, বেদিনরা অনেক কষ্ট দিতেন, দুঃখ দিতেন, অনেক কষ্ট দিতেন। দয়ার নবীর গায়েতে নাড়ি ভুড়ি চাপা দিয়ে দিয়েছিল এই দুনিয়াতে। আমার দয়ার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কলমা প্রচার করে, আমার দয়ার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে, বলে মুহাম্মদ তুমি দুনিয়াতে যে শেষ নবী বলে দাবি করো, তুমি এই দুনিয়াতে তোমার ধর্মটা সত্য ধর্ম, তুমি যে নবী, তোমাকে আমি কেমন করে নবী বলে বিশ্বাস করি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাদীর কামাল দেখিয়েছে, কোন নবী এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছে, কিন্তু তুমি যে মোহাম্মদ নবী বলছো, আমি তোমাকে কেমন করে মেনে নিতে পারি? না, শোনো, আমি একটা পরীক্ষা করব, তুমি যদি সত্যিকারের নবী হও, তাহলে তুমি সত্যিকারের নবী হও, আমার পরীক্ষাটা তাহলে তুমি পাস করতে পারবে, আর আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা? আমার দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইহুদি চিন্তা করেছে, এমন পরীক্ষা করব মুহাম্মদ ভয়েতে যেন পালায়। কি পরীক্ষা? একটা পকেট থেকে খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে, শোনো মুহাম্মদ, তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে।
একদিনে একটা খেজুরের দানা থেকে কত বড় গাছ বের হবে? বেশি বড় হবে না। কিন্তু আমার দয়ার নবী সে ভেবেছিল যে দয়ার নবী পালাবে, কিন্তু আমার দয়ার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে, শোনো ইহুদি, তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি। এখানে শুধু একটা গাছ হবে না, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে এখানে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়া। আমার দয়ার নবী যখন এই কথা বলে তখন সেই ইহুদি বড় চিন্তা করে যে একদিনে মোহাম্মদ গাছ বের করে দেখাবে, এটা কেমন করে হয়। কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলে, শোনো, ওই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন সেই মোহাম্মদ, সেই ওই ইহুদি আমার দয়ার নবী দোজাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরীক্ষা করার জন্য যখন এই খেজুরের দানাটা দিল আর সে চলে গেল, চিন্তা করে আমি কেমন করে মুহাম্মাদের কাছে বাঁচবো। তারপর কি ঘটনা হলো, এই বিনা দানার খেজুর কি করে হলো লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি, সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে দেখছে যেখানে নবী ওই দানাটা পুঁতেছিল, যদি সত্যিকারের না জানি মুহাম্মাদের ওই দানাতে যদি গাছ হয়ে যায় তাহলে আমি ফেসে যাব। আমার দয়ারে নবী যেখানে দানাটা পুঁতলো সেই অন্ধকার গভীর রাত্রিতে এসে সেই ইহুদি দানাটা চুরি করে তুলে নিল। আর এবার নিজের এলাকায় যাচ্ছে, গিয়ে সবাই লোকজনকে ডাকছে, শোনো, কালকে মুহাম্মাদকে আমি এরকম চ্যালেঞ্জ করেছিলাম, গাছ দেখাবে বলেছে, কিন্তু সেই দানা আমি তুলে নিয়েছি, আর গাছ হওয়া সম্ভব না। তোমরা সবাই মিলে কালকে জড়ো হবে, আমি মুহাম্মাদকে ওই মুহাম্মাদকে বিয়োজ্জল করব, আর তোমরা সবাই মিলে তামাশা দেখবে। তারপরের দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? আমার দয়ার নবীর যে গাছটা হয়েছিল, ইহুদি প্রশ্ন করে, মুহাম্মদ আমি আর তোমাকে কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু আর একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্ন? শোনো, আরবের বুকে কত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, কিন্তু তোমার এই খেজুর গাছ হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী তাকে কোনোদিন কাউকে কষ্ট দিতে না, কি উত্তর দেয় আর কি হয় লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? নবী বলে, যে গাছের দানা, নবী বলে, যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে, যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল।
সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একটা ঘটনামূলক গজল। এরপরে শোনাম হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এবং তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। কিন্তু তার আগে কেন ঘটনামূলক গজল পর পর বললে কেন ঘটনা একটু সময় লাগে, বিরক্ত মানুষ হয়ে যায়। তো তার আগে আরেকটা ছোট্ট করে ডুয়েট কণ্ঠে বলি, একটা সিঙ্গেল কণ্ঠে এবং ডুয়েট কণ্ঠেই ঘটনামূলক সব রকম মিলিয়ে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। এখন একটি খুব পপুলার গজল, আপনাদের এবং আমাদের সকলের একটা খুব প্রিয় গজল আমি ছোট করে শোনাই, তারপরে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমরা আবার ঘটনামূলক গজলে ফিরে যাব। একটি খুব প্রিয় গজল আপনারা শুনেছেন হয়তো অনেকে, তো সেই গজল ছোট্ট করে একদম অল্প সময় গাওয়ার পরে তারপরে ইনশাল্লাহ আমরা আবার ঘটনামূলক গজলে ফিরে যাব। লিখছে দেখুন, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ, কোথা পেল তারা এই সুর আমলান, কোথা পেল তারা এই সুর আমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান। তকবীর দেবে আস্তে করে, আস্তে বেশি জোরে না, নারে তাকবীর, আমি দিই আপনারা বলুন নারে তাকবীর।
আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বলো, আমি প্রেশার দেবো না, তোমাদের জোরে জোরে বলবো না ইনশাল্লাহ। এখন ঠিক আছে, আচ্ছা এখন হাবিল কাবিলটা বলি, তারপরে আছে যতক্ষণ মোর দেহেতে, মানে গাইবো, আছি মানে তো গাইবো। এসছি আপনারা যেমন বলবেন এই খুশি হলাম। আপনি যেমন বলেছেন যে আমাদের, আমি বললাম যে আমাদের যেগুলো ফরমাইশ আপনাদের মনের মতোগুলো বলবেন। আমার ভাই খুব কষ্ট করে একটা বলেছে, আছে যে হ্যাঁ বলবেন, আচ্ছা ইনশাল্লাহ আমি চালাই ইনশাল্লাহ। এরপরে পরপর কিছু গজল শোনাবো একটি মাদ্রাসা নিয়ে এবং একটি কোরআন শরীফ সম্পর্কে এবং আরও বিভিন্ন ধরনের গজল শোনানোর চেষ্টা করব। এই দেখো কি বেরিয়েছে, দেখো একবার তকবির দাও তো, যে জোরে দেবে তাকে এটা দিয়ে দেবো, খাতার ভিতরে রয়েছিল, যে জোরে বলবে তাকে এটা দিয়ে দেবো, ঠিক আছে? একবার জোরে বলো নারে তাকবীর। ঠিক আছে, এতক্ষণ বলছিলাম ফিরি আল্লাহু আকবার বলবে না, ফিরি আল্লাহকে ডাকবে না, তাই তো? আচ্ছা দেবো বলেছি, এটা দিয়ে দিই, বেকার রেগে একটা ওয়াদা করেছি, কেমন খারাপ ব্যাপার, একটু জোরে বলো দেখি নারে তাকবীর। তুই কানে হাত দিচ্ছিস কেন? এমনি বল নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হ্যাঁ আল কোরআনের আলো। হ্যাঁ আমি দুটো ছেলেকে, ওই তুমি হুজুর তুমি একটু এইখানটা এসো দেখি, আর সেই মুখে হাত দেওয়া তুমি এসো, আসো আসো দেখি, আয় না আর মনে হয় দেখি, হ্যাঁ দেখি যে জোরে দেবে এই দুজনের মধ্যে তাকে এটা দেবো। আর তুই আয়, আয় না, লজ্জা করছি, বিয়ে তুই বিয়ে করবি নি নাকি? আয় এইদিকে আয়, মনে তুই একবার বলবি, এক সিঙ্গেল একা, হ্যাঁ আর তুই একবার বলবি, ঠিক আছে? তুই প্রথম বল হুজুর, হ্যাঁ হ্যাঁ জোরে বলো নারে তাকবীর। শুধু নাড়া, আমি ভাবছি যে ও জোরে বলছে কিন্তু ও যা নাড়া চাড়া করছে আল্লাহ, আমি বলছি, আর তুই এবারে একা বল দেখি নারে তাকবীর। ওর জোর অরিজিনাল। আচ্ছা দুজন মিলে নে এই দিকটা, তুই নড়েছিস ওর জন্য 10 টাকা, ও জোরে আওয়াজ দিতে ওর জন্য 10 টাকা একটু দিয়ে দিন তো। হ্যাঁ তবে দেবো, এর পরে শেষের দিকে আবার দিয়ে দেবো। আমি খাতা করে আনিনি তো কি হয়েছে, আজকের আমার পকেটে আছে, পকেটে আছে নাকি গো? নেই, হ্যাঁ আছে, হ্যাঁ দেবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত কিন্তু একবার করে মাঝে মধ্যে তকবির দিতে হবে, ফিরি ফিরি একটু আসতে দেবে দেবে ওইটা সই, কিন্তু মাঝে মধ্যে একবার করে দিতে হবে। চলো সে টাকা নিয়ে চলে গেল, বাপ বেকার টাকাটা দিলুম বল, সামনে একটা ফাঁকা হয়ে গেল। তো এখন আমার ভাই ফরমাইশ করেছেন আছে যতক্ষণ মোর দেহেতে প্যান, তো গাইব ইনশাল্লাহ। কিন্তু তার আগে খুব একটি প্রিয় গজল সবাইয়ের, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজলটা 3টে পার্ট। প্রথম নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। 1 নম্বরে ছিল আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে, তানাদের আল্লাহ পাঠালেন, বললেন জান্নাতে সব কিছু করবে, গন্ধম থেকে দূরে থাকবে, গন্ধম খাবে না। কিন্তু পিতা আদম মা হাওয়া ইবলিস শয়তানের ধোকায় ওয়াসওয়াসায় পড়ে সেইখানে জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে আল্লাহ তানাদের জান্নাতে আর রাখলেন না, ফারিস্তাদের হুকুম দিলেন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য। এই দুনিয়াতে কোথায় পাঠালেন? পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং তানাদের আল্লাহর দরবারে সিজদা করেছিল কম বেশি 300 বছর। তারপরে আল্লাহর দরবারে সিজদা করার পরে আল্লাহ ক্ষমা করার পরে 300 বছর পরে তানাদের মিলন হলো, আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। সেইখানে তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা। কেন? জান্নাতের মধ্যে তো বাচ্চা হবে না, কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না। দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু কেন জোড়া বাচ্চা হয়েছিল? এই দুনিয়াতে জোড়া জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে যে সেই সময় দুনিয়াতে আর অন্য কেউ ছিল না। কার সঙ্গে বিয়ে হবে? ভাই বোনের বিয়ে হবে, মানে ওই তরফের ভাই এই তরফের বোন, আল্লাহ হুকুম দিল। এবারে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। আর বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল সুন্দরী আর হাবিলের বোনটা ছিল একটু কালো মতো। হাবিল এই কাবিল চিন্তা করছে আমার কালো মতো বোনটাকে আর আমার সুন্দরী বোনটা ওকে দেবো, আর ওর আচ্ছা কমিটির তরফ থেকে অনুরোধ যে সামনের দিকে একটু ফাঁকা রয়েছে, পেছনের দিকে লোক দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, একটু আগে আগে যদি আসেন তাহলে হয় আপনাদের সুবিধা হবে এবং যারা দাঁড়িয়ে আছে ওনারা বসতে পারবে। তো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা মতো কালো মতো ছিল, এবং কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোনটা ওকে দেবো আর আমি ওর কালো বোন কেন নেবো?
এ হবে না। আদম নবীকে গিয়ে বলে এসব হবে না। আল্লাহ তখন হুকুম দিল যে আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও, যার কুরবানি কবুল হবে আল্লাহ কবুল করবে, তার সে ওই সুন্দরী বোনটা পাবে। আর কুরবানি করলো, সেই সময় কুরবানি কেমন করে কবুল হবে বুঝতে পারবে কি করে? সেই সময় একটা আসমান থেকে আগুনের হলকা মতো আসতো, যেই কুরবানিটা কবুল হবে সেটা পুড়ে ছারখার হয়ে যাবে, তাহলে বুঝতে পেরে যেত যে এই কুরবানিটা কবুল হয়েছে। এখন ডিজিটাল যুগ, কত কুরবানি হচ্ছে, যদি সেই রকম যুগ থাকতো এখন মনে হাজার হাজার কুরবানির ঈদের দিন গরু পড়ে থাকতো। কেন এখন গন্ডগোল। যাই হোক, এই হাবিল কাবিল যখন কুরবানি করলো, হাবিলের কুরবানিটা কবুল হলো। কাবিল চিন্তা করলো এবার কি হবে, এইবারও তো আমি পাবো না। কাবিল কিন্তু খুন করে দিল হাবিলকে, কাক কবর খোলা দেখালো, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তাই আমরা এত বড় হয়েছি, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? তানাদের তো বাপ মানে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বল মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? তানাদের তো বাপ মানে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ আদমকে সৃষ্টি করার জন্য, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের হুকুম দিল যে আমার ফেরেশতারা তোমরা দুনিয়া থেকে মাটি আনো, ওই আদমকে সৃষ্টি করা হবে। আল্লাহ সেদিন ফেরেশতারা আল্লাহকে বলেছিল যে আল্লাহ তুমি তো ওই এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিলে। আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মতো, কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফেরেশতাদের বলল ওদের ধ্বংস করে দাও, সেই জিন জাতটাকে ধ্বংস করে দিল। আবার যখন আল্লাহ বলল আমি আদম গড়ব, তখন ফেরেশতারা বাধা দিয়েছিল যে আল্লাহ তুমি তো এর আগে জিন সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য, তারা তো নাফরমানি করলো, কিন্তু তুমি সেই আবার একটা আদম জাতকে সৃষ্টি করবে, জানি না সে তোমার ইবাদত করবে কেমন হবে না হবে। তখন ফেরেশতারা যখন এই প্রশ্ন করে, আল্লাহ সেদিন ফেরেশতাদের কি উত্তর দেয়? আমি যা জানি তোমরা তা জানো না। কি বলেছিল আল্লাহ? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। ওই আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন? কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব
আদম, সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ মাটি দিয়ে আদম নবীকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দেয় সকল ফারিস্তারা, এ আমার ফারিস্তারা ওই মাটির আদমকে সিজদা করে নাও। একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। এই দুনিয়াতে আজাজিলটা কে ছিল? এই আজাজিল কেন সিজদা করলো না? ওই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল, ওই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। সেই 6 লক্ষ বছর ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল আল্লাহ, কিন্তু সেই মাটির আদমকে সিজদা করলো না। আল্লাহ তাকে কি করে দিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব গান, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তার। এ মোর সাধেরই আদম, এ মোর সাধেরই আদম, তাকে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে। এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি রে হাসছিস কেন? হাসি পাচ্ছে? আচ্ছা একবার তাকবীর দিবি তাই তো? হ্যাঁ হ্যাঁ, জোরে দে নারে তাকবীর। তাহলে হাসছিস কেন? কেন আমাকে কি দেখতে পাচ্ছি নাকি? ঠিক আছে তো নাকি? হাসছিস কেন? হ্যাঁ ভালো লাগছে তো নাকি? নাকি জুব্বা পরে আছি বলে হাসছিস, লুঙ্গি ফুঙ্গি পরে আছি? তাহলে হাসছিস, হাসলে হবে? চুপ করে বসে থাক, মন দিয়ে শুনতে হবে। আমার কাছে তো আজকে খুচরো নেই, প্রত্যেক দিন থাকে, অনেক টাকা করে থাকে, তো দিই এদের সব সময়। হ্যাঁ পয়সা দিলে পালাবে? দেখো তো ব্যাগেতে আর আছে কি, বের কর। না পালায়, কে পালায় আমি দেখবো। এই দেখ ওই কি কিনে এনেছে, দেখ কি জ্বালা বলে দেখি। যাই হোক, এবার আমার ভাইয়ের ফরমাইশ আছে, যতক্ষণ মোর দেহেতে প্রাণ, সেই গজলটা শোনায়। তারপরে ইনশাল্লাহ একটা ডুয়েট কণ্ঠে আবার একটা ওই রকম, যে একটু আগে যেরকম বললাম ওই রকম শোনাবো। আবার কিছু ঘটনা, মা ফাতেমার একটি ঘটনা, জীবনী থেকে একটা ঘটনামূলক গজল শোনাবো। এবং আজকের এই অনুষ্ঠান আছে ছেঁড়া হোক, যাই হোক, ছেঁড়া হোক আর ফাটা হোক, ফের একবার দেবো, ঠিক আছে? একটা 10 টাকা বেরিয়েছে। তো এখন আপনাদের সম্মুখে আমার ভাইয়ের ফরমাইশ পরিবেশন করে শোনাবো। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটা লাইভ দেখাচ্ছে নাকি ইউটিউব থেকে? লাইভ হয় না, নেটওয়ার্ক নেই নাকি? আচ্ছা যাই হোক, অনেকজনা লাইভ দেখাচ্ছে, দেখাই না, ভিডিও হচ্ছে আর লাইভ হচ্ছে ইউটিউব থেকে। এবং যদি লাইভ ইউটিউব থেকে না হয়, আমার নিজস্ব পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি থেকে আমি প্রায় টুকটাক একবার করে দিই। আমাদের অনেকজনা ভক্ত আছে, আমাদের ভালোবাসে, যারা দূর দূরান্ত থাকে, দেখে মাঝে মধ্যে। তো আমাদের ইনস্টাগ্রাম থেকে অনেকজনা দেখছে এবং অনেক কমেন্ট ফরমাইশ করছেন, কিন্তু ওনাদেরগুলো রাখা যাবে না, কেন দূর থেকে তো, কেন এইখানে যারা বলছেন তাদেরগুলো বলতে হবে। তো অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন। এবং ইউটিউবে যদি দেখতে পান ভালো, না হলে যদি লাইভ দেখতে চান দূর দূরান্ত থেকে, আপনারা আমাদের এই